নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালে উঠে প্রথম কাজ হলো ঘর দুয়ার ঝাঁট দিয়ে তারপরে মোছা। এটাই হলো আমার সকালের প্রথম কাজ। তারপর কিন্তু বাসন মাজা, উঠোন ঝাঁট দেওয়া তারপরে করি। আগে আমি ঘর থেকে কাজ করে বেরিয়ে যাই। আগে ঘুম থেকে উঠেই ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে নিই, আর মুছে একেবারে ঘর থেকে বেরিয়ে যাই। তারপরে উঠোন ঝাঁট দেবো, বাসন মাজবো, জামা কাপড় কাচবো, চান করবো। এই হলো আমার রোজকার রুটিন। তারপরে চান টান সবই হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাইয়ের জন্য পাতা বেটে দিচ্ছি। তো তোমার দাদাভাই তো রোজই পাতাটাকে বেটে দিই, 4টে কি 5টা করে এটাকে খায়, তারপরে অন্য খাবার খায়। তো এটাকে এখন বাটছি, বেটে এ থেকে জুসটা বের করে নেব। আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো কাঁচা পাতার রস না খুবই উপকার শরীরের পক্ষে। তো ওদিকে পাতা বেটে রস খাওয়া হয়ে গেছে, আর মোটামুটি আধ ঘন্টা পরে চা বসিয়েছি। তো দুধ চা হচ্ছে। চাটা হয়ে গেলে বাদবাকি যা আমাদের জলখাবার আছে সেই সব বানাবো। তো আজকে না খুব সকালে উঠেছি বলে অতটা তাড়াহুড়োর আমার কোনো নেই, যে কাজ হচ্ছে তো হচ্ছে। যেদিনে একটু দেরি করি কী হয়, কাজের স্পিডটা বেড়ে যায়, যে ওই টাইমের মধ্যে কাজ করতে হবে। আর যেদিনে একটু তাড়াতাড়ি উঠি না, সেইভাবে কাজে গা হয় না। একটা একটা করে করছি আর ঘড়ির দিকে তাকিয়ে আছি, যে কাজ হচ্ছে হবে সেরকম কোনো তাড়া নেই। আর এখানে দেখো আমাদের মিঠাই, ছোট্ট মিঠাই এখানে বসে পড়েছে রুসন ছাড়াতে। ওর তো ফেভারিট কাজ রুসন ছাড়ানো, তারপরে কাগজ কাটা, এই সবই করতেও ভালোবাসে। আর আমি এখানে বসে পড়েছি সবজি কাটতে। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের আমার অবস্থা দেখে, যে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। 3 দিন তো বাপের বাড়িতেই ছিলাম, আর 2-3 দিন থাকার পরে একটু কুঁড়েও হয়ে গেছি, কী বলবো। ওখানে তো কোনো তাড়াহুড়ো নেই, যখন খুশি ঘুমাবো, যখন খুশি উঠবো, কোনো টাইমেরও কোনো নেই। ওইটাই একমাত্র শান্তির জায়গা। তারপরে বাড়িতে তো চলে এলাম, রোজগার সেই রুটিন তাড়াহুড়ো, কী বলবো, একটার পর একটা। এটা করতে করতে চিন্তা করে নেব যে এরপরে কোন কাজটা করব। কিন্তু বাপের বাড়ি গেলে তো সেটা হয় না। একটু শুয়ে থাকি, ভালো লাগে না উঠতে। মনে হয় যে বাড়িতে তাড়াতাড়ি উঠি, এখানে এতটা দেরি করে উঠছি আর কি ভাববে। কিন্তু তাও অন্য কোথাও গেলে কিন্তু এতটা শান্তিভাবে হয় না, শোয়া খাওয়া। তো এখানে কোনো তাড়াহুড়ো নেই, কেউ বলার নেই, কাজে যাবার নেই, সমস্ত দিক থেকে একেবারে ফাঁকা। আর এখানে জলখাবার খেতে বসে গেছে মিঠাই, দেখো ও তো একেবারে আলুর তরকারি মুড়ি হলে আর কিছু চায় না। তো কী সুন্দরভাবে খাচ্ছে আলুর তরকারি মুড়ি, ওকে মেখে দিতেও হয় না। কিন্তু অন্য কিছু হলে না ওকে মেখে দিতে হয়, খাইয়ে দিতে হয়, অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। কিন্তু এই আলুর তরকারি মুড়িটা মিঠাই সবথেকে প্রিয় খাবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে রান্না পর্যন্ত আমার হয়ে গেছে। এখানে রান্না হয়েছে মাংসর ঝোল, আর তার সাথে হয়েছে কুমড়ো শাকের তরকারি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। মিঠাইয়ের জন্য কিছুটা খাবার তুলে রাখা হয়েছে লঙ্কা ছাড়া। আর স্বাগত তো নেই খাওয়ার মধ্যে, তোমাদের দাদাভাই আর আমি দুজনই আছি। আর কতটাই বা আর খাবো, সেই জন্যই অল্প করেই মাংস নিয়ে আসা হয়েছে দুজনের মতো। মিঠাই তো খাবে একটা, তাও ওকে ধুয়ে দিতে হবে। ও তো কোনো রকমেরই ঝাল একেবারেই খেতে পারে না। আমি যে ওকে আলুর তরকারি করে দিই না, লঙ্কা দেওয়ার আগে তুলে রেখে দিই, তারপরে লঙ্কা দিই। কী আর করবো, যে যেটা ভালোবাসে। আর একদমই কোনো কিচ্ছুই ঝালও এখনও পর্যন্ত খেতে পারে না। যদিও মুখে দিয়ে দিই না, আমরা খাচ্ছি, ওর মুখে যদি দিয়ে দিই সাথে সাথে কী বলবো, জল দিয়ে মুখ ধোবে, তারপরে জিভটা আমার শাড়িতে মুছবে, ওরকমই করবে। আর এই যে কাণ্ড দেখো, একটা কাঁঠাল নিয়ে বসে পড়েছে তোমাদের দাদাভাই। তো কিছুতেই আর ভাঙতে পারছে না, কী আর বলবো। কাঁঠালটা এত শক্ত, কিন্তু পেকে গেছে, এত পেকে গেছে বাড়িতে পুরো সেন্টে চারিদিক মোমো করছে। তো কাঁঠালটাকে কেটে নিচ্ছে, আর যত কাটছে না তত আরও গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো
দুপুরে ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম। তারপরে তোমার দাদাভাইকে বললাম কাঁঠালটা একটু ভেঙে দাও না। এটা খেতে ভালো লাগে কিন্তু ভাঙতে সবথেকে বিরক্তকর ব্যাপার। তো যাই হোক না করেনি, ভেঙে দিয়েছে। তো এইভাবে যদি ভেঙেও দেয় না তাও কিন্তু আমাদের মানে আমার সুবিধা হয় যে ভিতর থেকে বের করে নেওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ কাঁঠালটা অর্ধেকটা তো ভাঙা হয়ে গেছে আর অর্ধেকটা রেখে দিয়েছি। ওটা এতটা জিনিস তো খাওয়া যাবে না, দেখি যাকে যাকে দেখতে পাবো অল্প অল্প করে দিয়ে দেবো। কাঁঠালটা অনেকই বড়, খেতে যদিও ভালো লাগে কিন্তু এতটা পরিমাণে তো আর খাওয়া যাবে না, তাই না? যাই হোক অর্ধেকটা চাপা দিয়ে রেখে দিয়েছি আর অর্ধেকটা তো একে ওকে দেখতে পেয়েছি দিয়ে দিলাম। আর আমি স্বাগত মিঠাই তোমার দাদাভাই তো দুটো খেয়েছি আর বেশি খায়নি। তো তারপরে বন্ধুরা কালকে তো তোমরা সকলেই জানো দশহারা। তো আমাদের বাড়িতে ভাত হয় না, অনেকের বাড়িতেই ভাত হয় না। তো সেই জন্যে তোমার দাদাভাই বললো আজকে রাত্রিরে কিন্তু ভাত খাবো। তো ওখানে ভাত আমার হয়ে গেছে আর এখানে মাংসর ঝোলটা ওবেলা রয়ে গেছে, আর কিছু করতে হবে না। রাত্রিরে মাংসের ঝোল আর গরম গরম ভাত খাওয়া হবে। আর এই যে খরগোশ এসে হাজির হয়ে গেছে, ওকে কিন্তু এখনো কিছু খেতে দিইনি, এবার খেতে দেবো। আজকে তো আর রুটি হয়নি, ওকে মুড়ি তারপরে শাক এই সব দেবো। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, বাই।